সেই পুরীধামে প্রকাশিত হয়ে তিনি মাধব দাস নামে এক ভক্তের দ্বারা পূজিত হচ্ছেন, সেবা নিচ্ছেন। তো একদিন মাধব দাস ঘুমিয়ে আছে। তো ঘুমের মাঝে জগন্নাথ দেব মাধবের হাত ধরে টানছে, মাধব উঠো, মাধব উঠো, উঠো মাধব উঠো। মাধব চমকে উঠলেন, তাকিয়ে দেখছেন স্বয়ং জগন্নাথ দেব মাধবের পাশে দাঁড়িয়ে আছে। প্রভু তুমি আমাকে ডাকছো? বলছে মাধব, আজ আমার বৃন্দাবনের কথা মনে পড়ে গেছে। বৃন্দাবনে থাকতে আমি গোপিকাদের ঘরে ঘরে আমি কত ননি চুরি করে খেয়েছি। সেই স্বভাবটা না আজও আমার রয়ে গিয়েছে। সেই বৃন্দাবনের সেই চুরির স্বভাবটা আমার এখনো যায়নি। মাধব বলছে প্রভু তাহলে আমি কি করব? বলছে তোমাকে নিয়ে আমি কাঁঠাল চুরি করতে যাব, জমিদারের বাগানে যাব কাঁঠাল চুরি করতে। বলছে না 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 প্রভু, আমি বৃদ্ধ বয়সে আমি কাঁঠাল গাছে উঠতে পারবো না, আমি কাঁঠাল চুরি করতে তোমার সাথে যেতে পারবো না। জগন্নাথ বলছে তোমাকে কাঁঠাল গাছে উঠতে হবে না, কাঁঠাল গাছে আমি নিজেই উঠবো, তুমি নিচে থেকে পাহারা দেবে কেউ আসছে কি। জগন্নাথের হাত দেবে, দেখুন ভগবান কত কৃপালু। জগন্নাথের এই মাধব দাসের হাত ধরে জগন্নাথ নিয়ে গেলেন সেই কাঁঠাল বাগানে গভীর রাত্রে চুরি করার জন্য, কাঁঠাল চুরি করার জন্য। জগন্নাথ গাছে উঠলেন, বড় বড় কাঁঠাল মাটিতে ধপ ধপ করে ফালাচ্ছেন যাতে শব্দ হয়, শব্দের আওয়াজে যাতে জমিদার যাতে ঘুম ভেঙে যায়, জমিদার যাতে উঠে আসে। ভগবান ধপ ধপ করে বড় বড় কাঁঠাল ফালাচ্ছেন শব্দ করে। জমিদার ঘুম ভেঙে গেল। জমিদার চিৎকার করতে করতে বলছেন কে রে, কে ওখানে, কে 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 আমার কাঁঠাল বাগানে আমার কাঁঠাল চুরি করছিস? জগন্নাথ ঝটপট গাছ থেকে নেমে দৌড়ে পালাচ্ছে। মাধব বলছে ভগবান জগন্নাথ তুমি আমাকে নিয়ে যাবে না? বলছে আমি পালালাম, তোমাকে আমি আজ দেব না, তোমার জামিন হবে কাল সকালে। আজ তোমার জামিন হবে না, তোমার জামিন হবে কাল সকালে। ভক্তকে বিপদে ফেলে কি গো মায়েরা, ভক্তকে বিপদে ফেলে ভগবান চলে যায় এমন কথা তো আর কখনো শুনিনি। ভগবান চলে গেলেন। জমিদার এসে দেখছেন মাধব দাস কাঁঠাল গাছের নিচে দাঁড়িয়ে আছে। জমিদার অবাক হয়ে গেছে, বাবা তুমি এই শেষ বয়সে কাঁঠাল চুরি করতে এসেছো? এটা তোমার দ্বারা সম্ভব? আমার তো বিশ্বাস হচ্ছে না। মাধব দাস বলছে বাবা দেখো জমিদার, আমি কাঁঠাল চুরি করতে আসিনি। জানো কে এসেছে? স্বয়ং ভগবান জগন্নাথ আমার হাত ধরে নিয়ে এসেছে তোমার এই কাঁঠাল বাগানে কাঁঠাল চুরি করার জন্য। শুধু ভক্তগণ, জমিদার মশাই মনে মনে ভাবছেন না না আমাকে ছলনা করতে হবে। আমি শুনেছি ভক্তের কৃপা না হলে নাকি ভগবানের কৃপা হয় না। সাধুগুরু বৈষ্ণবের কৃপা না হলে ভগবানকে কখনো লাভ করা যায় না। অনেক দিন পর আমি সুযোগ পেয়েছি। বলছে না বাবা আপনি কাঁঠাল চুরি করেছেন, ভগবান কখনো কাঁঠাল চুরি করতে পারে না, আপনাকে আমি ছাড়ছি না। উপর দিয়ে কঠিন হলেন, ভিতরে খুব নরম।
জমিদার কি করলেন? শুধু ভক্তগণ মাধব দাসকে গাছের মধ্যে বেঁধে রাখলেন সারা রাত্র। মাধব মনে মনে বলছে, বাহ ভগবান বাহ, নিজেই চুরি করে আজ আমাকে চুর সাজালে, এ তোমার কেমন লীলা। যখন সেই পূর্ব গগনে সূর্য উদিত হলো, সমস্ত আকাশ সেই সূর্যে ঝলমল করতে শুরু করলো, এমন সময় মাধব দাস দেখতে পেল ভগবানের গায়ের চাদরটা কিছু অংশ কাটার তারে লেগে ছিঁড়ে পড়ে আছে। জমিদারকে দেখালো, এই দেখো জগন্নাথের গায়ের কাপড়। শুধু ভক্তগণ, এই তো তাহার মহিমা, এই তো তাহার খেলা। তিনি তো ভক্তের সাথে খেলে। যদি ভক্তের মতো ভক্ত হয় তাহলে সব সময় ভক্তের ডাকে ভগবান ভক্তের কাছে ছুটে আসে। শুধু ভক্তগণ, জমিদার তো জানেন মাধবের ভান ছুটিয়ে দিয়ে মন্দিরের দিকে রওনা হয়েছেন। জগন্নাথ মন্দিরে গিয়ে দেখছেন ঠিকই জগন্নাথের গায়ে অর্ধেক কাপড় আছে, আর সে বাকি অংশটুকু সেই জমিদারের বাগানে সেই কাটার তারের বেড়ায় লেগে আছে। জমিদার তৎক্ষণাৎ দাঁড়িয়ে তার সেই কাঁঠাল বাগানটা জগন্নাথের নামে লিখে দিল। আজ থেকে আমার এই বাগান আমার নয়, আজ থেকে এই বাগান ভগবান জগন্নাথের বাগান। যত পারো তোমরা ভগবানের সেবার জন্য কাঁঠাল নিয়ে এসো। সেই থেকে রথযাত্রায় এবং ভগবান জগন্নাথের সেবায় কাঁঠাল দেওয়া হয়। শুধু ভক্তগণ, এই হলো ভক্তের সাথে ভগবানের খেলা। আমরা সংসারে খেলছি এবং মায়ার জালে পড়ে খেলছি। স্বামী স্ত্রী, পুত্রবধূ, শ্বশুর শাশুড়ি, এই খেলা তো শেষ হচ্ছে না। একটার পর একটা তিতাব যন্ত্রণা আমাদেরকে গ্রাস করছে মায়েরা। আমরা সংসার মায়া জালে আবদ্ধ হইয়া এই ক্ষণস্থায়ী মানব জনম বিপদে হারাইতেছি। শুধু ভক্তগণ, জানি না আমার এই মানব জনম কবে ভগবানের, কবে প্রাণ গোবিন্দের সেবায় লাগবে, কবে ভক্তের চরণ ধুলি নিয়ে সে নিজের পাপী দেহটাকে শুদ্ধ করে ভগবানের ভগবত ধামে প্রবেশ করব, আমরা কেউ জানি না। শুধু ভক্তগণ, তাই তো আজকে এই ভক্তের ভজন কুটিরে আমরা বসেছি অল্প কিছুক্ষণ সময়ের জন্য। এই সাধুর বাজারে, এই সাধুর সঙ্গে ভক্তের বাজারে ভক্তের চরণধুলি পাওয়ার জন্য বসে আছি। সাধুগুরুর কৃপা হলে নাকি ভগবান মিলে। শুধু ভক্তগণ, আমি বহু জন্মের অপরাধী, জন্মের অপরাধী। ওগো, কে তোমরা কে? আমাকে একটু কৃপা করো, তোমাদের চরণধুলি আমাকে দাও। তোমাদের মতো ভক্তের চরণধুলি আমার মতো পাপীর অঙ্গে একটু লাগিয়ে আমার এই পাপময় তাপী দেহটাকে শীতল করি দাও। তোমাদের সান্নিধ্যে এসেছি, তোমরা আমাকে বঞ্চিত করো না। শুধু ভক্তগণ, সে আশা রেখেই আজ এই সাধু সঙ্গের বাজার এখানে বিশ্রাম রাখবো। তবে বিশ্রাম
রাখার আগে মায়েরা বাবারা প্রতি বৎসরই আমার শিষ্য, তার আত্মীয় স্বজন এবং তার ভাই